আচ্ছা, আমি পার্থপাল স্যার। আমি তোমাদের ম্যাথামেটিক্সের ক্লাস করাবো। এর আগেও আমি ক্লাস করিয়েছিলাম। দীঘার সমীকরণের প্রথম অধ্যায় থেকে বেশ কিছু অঙ্ক করিয়েছিলাম। আজকে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের আরও কিছু অঙ্ক করাবো। দ্বিতীয় অধ্যায়ে সবথেকে ইম্পর্টেন্ট যেটা আছে, শ্রীধর আছে যে সূত্র, সেই সূত্রের সাহায্যে যে কোনো দীঘার সমীকরণকে সমাধান করা যায়। আচ্ছা, আর একটা ব্যাপার বলি, এই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমার পরবর্তী ক্লাসগুলো তোমরা করতে পারবে। পরের ক্লাস আমি জেএক্সপোর অবজেক্টিভ কীরকম কোশ্চেন আছে তার সম্পর্কে আলোচনা করব, তারা সমস্ত ক্লাসগুলি তোমরা করতে পারবে। আচ্ছা, তাহলে আমি শুরু করে দিচ্ছি তোমাদের। দেখো, এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যেটা হচ্ছে 6x² - x - 2 = 0 সমীকরণটির বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল নির্ণয় করতে হবে। তাহলে দেখো, এখানে আমি সরাসরি করতে পারি, সমষ্টি বার করার সূত্র আছে, সেটা হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি সমান লিখবে বীজদ্বয়ের সমষ্টি যেটা হবে এখানে মাইনাস, এখানে যেটা আমরা লিখি x এর সহগ বাই x² এর সহগ, এটা বলে কোএফিসিয়েন্ট অফ x, কোএফিসিয়েন্ট অফ x²। তাহলে এক্ষেত্রে x এর সহগ কত আছে? -1। x এর সঙ্গে এখানে কিছু নেই, মানে 1 আছে, আর সিম্বলটা কী হবে? 1 -1 হবে। তাহলে এখানে মাইনাস অলরেডি সামনে একটা রয়েছে, আর -1 বসবে, তাহলে মাইনাস রেখো, এখানে -1। আর দেখো, এখানে x² সহগ মানে কোএফিসিয়েন্ট অফ x² 6, তাহলে বাই 6, মাইনাস মাইনাস প্লাস, তাই ইকুয়াল টু 1/6। এবার যেটা করতে হবে, গুণফল নির্ণয় করতে হবে। সমষ্টি মিটে গেল, গুণফলের সূত্র বীজদ্বয়ের গুণফল x⁻0 সহগ বাই x² এর সহগ। x⁻0 সহগ কত হবে? দেখো, এখানে 2 এর সঙ্গে জাস্ট x⁻0 মানে কত? 1। তাহলে এখানে x⁻0 আছে, ভাবতেই পারি 2 এর এখানে x⁻0 আছে, x⁻0 মানে 1, তাহলে x⁻0 সহগ হচ্ছে 2, এখান থেকে আছে -2। আর x² এর সহগ কত আছে? 6, বসিয়ে দাও, এটা কেটে গেল 3, তাহলে কত দাঁড়াচ্ছে? -1/3। তাহলে এটা হচ্ছে -1/3। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। তাহলে বুঝতে পারলে খুব সহজেই সমষ্টি সবসময় মনে রাখবে x এর সহগ বা x² এর সহগ। সমষ্টির বেলা সামনে মাইনাস থাকবে, মানে x এর সহগ যাই থাকে সেটা বসিয়ে দেবে, এখানে x² এর সহগ বসিয়ে দেবে, বেরিয়ে গেল। আর যখন গুণফল করবে x⁻0 সহগ বা x² এর সহগ, এখানে হচ্ছে x², তারপরে x, তারপরে এখানে কিছু নেই, মানে x⁻0 ভ্যালু কত? 1 হয়। তাহলে এখানে x⁻0 সহগ বসিয়ে দিলাম, x² সহগ বসিয়ে দিলাম, দুটো ভ্যালু পেয়ে গেলাম। খুব সিম্পল। এরপর পরবর্তী কোশ্চেন আমি চলে যাচ্ছি। দেখো, দ্বিতীয় প্রশ্ন, একটি দীঘার সমীকরণের বীজদ্বয় 4 এবং 2, তাহলে দীঘার সমীকরণটি নির্ণয় করো। আগে আমরা কি হতো, সমীকরণ দেওয়া থাকতো, বীজ নির্ণয় করতে হবে। উল্টোটা আছে, বীজ দেওয়া আছে, সমীকরণ বার করতে হবে। সেক্ষেত্রে দেখো, সূত্র হচ্ছে যেটা দীঘার সমীকরণের বীজদ্বয়ের সূত্র যেটা বার করবে, সূত্রটা যেটা হচ্ছে, নির্ণয় সমীকরণটি হবে x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি প্লাস বীজদ্বয়ের ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল। তাহলে এখানে বীজদ্বয়ের সমষ্টি কী হবে? দেখো, এখানে 4 আর 2 আছে, দুটো যদি যোগ করে দাও তাহলে 6 হচ্ছে, 6x, আর বীজদ্বয়ের গুণফল কী হচ্ছে? 4 দুগুণে 8, তাহলে 8 ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে, ফর্মুলা যেটা x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল। তাহলে এখানে বীজদ্বয়ের সমষ্টি কী হবে? 4 + 2 যোগ করে 6 পেলাম, 6x হলো, আর বীজদ্বয়ের গুণফল, একটা বীজ 4 একটা 2, মাল্টিপ্লাই করলে গুণ করলে কী দাঁড়াচ্ছে? 8।
তাহলে সমীকরণটা পেয়ে গেলাম এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0। এটা হয়ে গেল খুব সহজ, সিম্পল, খুব অবজেক্টিভে আসতেই পারে এটা। তাহলে এটা সকলেই বুঝতে পেরেছো। আমি পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, এবার পরের কোশ্চেন নাম্বার 3, যদি 5x স্কোয়ার প্লাস 13x প্লাস k ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় একটি অপরটি অনন্যক হয়, তবে k এর মান নির্ণয় করো। অনন্যক বলতে ধরো x এর অনন্যক 1/x, 5 এর অনন্যক 1/5, উল্টে যাবে আর কি। তাহলে আমি যদি একটা বীজ আলফা ধরি, তাহলে আর একটা বীজ কী হবে? 1/α হবে। যদি একটি বীজ আলফা হয়, তাহলে অপর বীজটি হবে 1/α। দেখো এবার শর্তানুসারে যেটা আমরা লিখতে পারি বীজদ্বয়ের গুণফল, তাহলে কী হবে? শর্তানুসারে আলফা ইন্টু 1/α, তাহলে কি লিখতে পারি? x টু দি পাওয়ার সহগ বাই x টু দি পাওয়ার 0 সহগ বাই x স্কোয়ার সহগ। এখানে x টু দি পাওয়ার 0 সহগ কত? k, আর x স্কোয়ারের সহগ কত হচ্ছে 5, এখানে 5 বসিয়ে দাও। তাহলে এখানে আলফা কেটে যাবে, তাহলে k ইকুয়াল টু 5। ভেরি সিম্পল, কারণ বীজদ্বয়ের গুণফল সমান কী হয়? x টু দি পাওয়ার 0 সহগ বাই x স্কোয়ারের সহগ। তাহলে এখানে x টু দি পাওয়ার 0 সহগ কত? k আছে, আর x স্কোয়ারের সহগ কত? 5 আছে, বসিয়ে দিলাম। এখানে আলফা কেটে গেল, তাহলে k ইকুয়াল টু 5। তাহলে আমরা k এর ভ্যালুটা খুব সহজেই পেয়ে গেলাম। এই ধরনের অবজেক্টিভ মাধ্যমিকে আসে, এই টাইপেরই আসে, এরকম কোশ্চেন তোমরা অবশ্যই কমন পাবে। এমনকি জেক্স পরীক্ষা তো এই টাইপের কোশ্চেন আসে। তাহলে এটা সবাই বুঝতে পেরেছো। আমি পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার 4, 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে দুটি বীজ আলফা এবং বিটা হলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান নির্ণয় করো। এই ধরনের অঙ্কেই প্রথমে বীজদ্বয়ের সমষ্টি এবং বীজদ্বয়ের গুণফলটা বের করে নেবে। দেখুন আলফা প্লাস বিটাটা বার করো। আলফা প্লাস বিটা মানে কি? ফর্মুলার মাইনাস, তারপর হচ্ছে তোমার এক্স এর সহগ কত আছে? এখানে 2 লিখলে, এক্স স্কোয়ারের সহগ কত আছে? 5 লিখলে। এবার আলফা বিটা মানে বীজদ্বয়ের গুণফল বার করছি। সেটা কি ফর্মুলা ছিল? এক্স টু দি পাওয়ার 0 সহগ বাই এক্স স্কোয়ার সহগ, তাহলে কী দাঁড়াবে? মাইনাস 3/5। এবার যেটা আমাকে বার করতে হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটার স্কোয়ার তোমাদের জানা আছে, ক্লাস 7 সূত্র পড়েছিলে। কী সূত্র হবে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে আলফা বিটা দিয়ে আছে, সেই সূত্রটা আমরা অ্যাপ্লিকেশন করবো। তাহলে এখানে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2α বিটা। দেখো আলফা প্লাস বিটাটা কী দেওয়া আছে? মাইনাস 2/5। এখানে আলফা প্লাস বিটার জায়গায় মাইনাস 2/5 বসিয়ে দাও, তার হোল স্কোয়ার করে দাও। মাইনাস 2 আলফা বিটাটা কত আছে? মাইনাস 3/5, তাহলে এটা দাঁড়াচ্ছে 4/25। এটা হবে মাইনাস মাইনাসে প্লাস 6/5। এবার যদি লসাগু করো 5 আর 25 কী দাঁড়াবে? 25। তাহলে এক্ষেত্রে দাঁড়াচ্ছে 4 প্লাস 5 দিয়ে ডিভাইড করলে এখানে 30 হচ্ছে। 25কে 5 দিয়ে লিখলে 6 × 5 30, তাহলে 34/25 বুঝে গেল? খুব সিম্পল অঙ্ক। এবার এরপর আরও ভ্যালু বার দিতে পারে। অনেক অঙ্কের ক্ষেত্রে হয়তো বলতে পারে ধরো আলফা কিউব প্লাস বিটা কিউব বার করতে দিতে পারে। সেক্ষেত্রে আলফা প্লাস বিটার হোল কিউবের সূত্র যেটা আছে, আলফা প্লাস বিটার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা বসালেই এসে যাবে। এই টাইপের অঙ্ক মাধ্যমিক পরীক্ষা খুবই আসে, এবং এমনকি জেক্স পরীক্ষাতেও আসে। দুটো পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু এই টাইপের অঙ্ক খুবই আসে। আচ্ছা, আমি পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার হচ্ছে 5। দেখো ভালো করে, এক্স স্কোয়ার প্লাস bx প্লাস 12 ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস bx প্লাস ইকুয়াল টু 0 দুটো সমীকরণ দেওয়া আছে। বলছে দুটো সমীকরণে একটা কমন বীজ আছে, সাধারণ বীজ যেটা আছে সেটা হচ্ছে 2 হলে b এবং q মান বার করতে হবে। মানে দুটো সমীকরণই বীজ হচ্ছে 2। তাহলে প্রথমে আমরা b এবং q, দেখো প্রথম সমীকরণটা b আছে, দ্বিতীয় সমীকরণে b আছে। কিউটা প্রথম সমীকরণে আছে কিন্তু দ্বিতীয় সমীকরণে নেই। আচ্ছা,
তাহলে বি এর মানটা কী করে বার করবো আমি এখানে বসিয়ে দিই, প্রথম সমীকরণে দুইয়ের মান বসিয়ে দাও, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 12 ইকুয়াল টু 0 দেওয়া আছে। এক্ষেত্রে বি এর বি যেহেতু 2 বলেছে, এক্সের জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে 2 এর স্কোয়ার করলে 4, এখানে হচ্ছে 2b প্লাস 12 ইকুয়াল টু 0 और 2b प्लस 16 इक्वल टू 0 और 2b इक्वल टू -16 और b इक्वल टू -8, तो b এর ভ্যালুটা হলো -8। এবার দ্বিতীয় দিকের সমীকরণ যেটা আছে দেখো সেখানে q আছে, সেখান থেকে আমরা q এর ভ্যালুটা পাবো, bx প্লাস q ইকুয়াল টু 0। এখানে x এর ভ্যালু কত, x বীজ তো বলেই দেওয়া আছে, একটা বীজ 2 বসিয়ে দিতে পারি। আর এখানে b এর ভ্যালুটা আমরা কত পেয়েছি, -8, और x এর ভ্যালু হচ্ছে 2 প্লাস q ইকুয়াল টু 0 और 4 এখানে -16 প্লাস q इक्वल टू 0 और -12 प्लस q इक्वल टू 0 और q इक्वल टू 12। তাহলে আরেকবার বলে দিচ্ছি প্রথম থেকে, দুটো সমীকরণে বীজ হচ্ছে 2, তাহলে প্রথম সমীকরণে শুধু বি এর মান থেকে বি এর মানটা বার করা যায়, আর কিছু নেই, এখানে বসিয়ে দাও বি এক্সের জায়গায় 2, ওখান থেকে আমরা বি এর মানটা কী পেলাম, -8। দ্বিতীয় সমীকরণে তো কিউ আছে, সেখান থেকে আমরা কিউর মানটা বার করতেই পারি, একটা বীজ জানা আছে, আবার বি এর মানও জানা আছে, দ্বিতীয় সমীকরণে বসিয়ে দাও, এক্সের জায়গায় 2 বসাও আর বি এর জায়গায় যে ভ্যালুটা পেয়েছি -8 বসিয়ে দাও, বসিয়ে দেবার ক্যালকুলেশন করো, তাহলে এখানে হচ্ছে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলাম, এখানে 4 এখানে -16, তাহলে এখানে সাবট্রাক্ট করলে -12 হলো, তাহলে কিউ ইকুয়ালটা আমরা কত পেলাম, 12 পেলাম। হয়ে গেল? তাহলে এটা হয়ে গেল, আমি পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। এটা কোশ্চেন নাম্বার 6, দেখো কোশ্চেন নাম্বার 6 কী আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 = d0 সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, মানে এই সমীকরণের বীজ বার করলে সেটা আবার বর্গ করলে যে ভ্যালুটা পাবো সেই সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে আমি যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটার বীজ আলফা বিটা ধরে নিতেই পারি, যে সমীকরণটা দেওয়া আছে তার বীজ ধরলাম আলফা বিটা, ধরি প্রদত্ত সমীকরণের বেস দুটি আলফা এবং বিটা। আলফা বিটা, তাহলে এখান থেকে আমরা আলফা প্লাস বিটাটা কী লিখতে পারি, এটা আগে শিখেছিলাম, সূত্রের মাইনাস এক্সের সহগ কী আছে এখানে 1 বাই এক্স স্কোয়ারের সহগ সেটাও 1, তাহলে কী দাঁড়াচ্ছে -1। আর আলফা বিটা ইকুয়াল টু কী হয়, x⁻0 সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, মানে 1/1, তাহলে কী দাঁড়াচ্ছে, এটা 1 দাঁড়াচ্ছে। এবার যে সমীকরণটা নির্ণয় করতে হবে সেটা প্রদত্ত সমীকরণের বীজগুলির বর্গ, তাহলে সেক্ষেত্রে বীজ কী হবে, সেক্ষেত্রে বীজগুলি হবে আলফা স্কোয়ার এবং বিটার স্কোয়ার। যেহেতু বর্গ বলেছে, আলফার বর্গ করলে কি হবে আলফা স্কোয়ার, বিটার বর্গ করলে বিটার স্কোয়ার, তাহলে আলফা প্লাস বিটার স্কোয়ার বার করতে হবে, বীজ দেওয়ার সমষ্টি বার করতে হবে। আলফা প্লাস বিটার স্কোয়ার কী হবে, ফর্মুলা জানা আছে, একটু আগে করেছিলাম, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার -2 আলফা বিটা। তাহলে দেখো আলফা প্লাস বিটার হোল স্কোয়ার, তখন আলফা প্লাস বিটা কত পেয়েছি, -1, -1 হোল স্কোয়ার করে দাও, -2 আলফা বিটা কত আছে 1, তাহলে যেটা হচ্ছে 1 - 2 ইকুয়াল টু -1। আর বার করতে হবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, তাহলে সেটা হচ্ছে আলফা বিটার হোল স্কোয়ার করে দাও, আলফা বিটা কত পেয়েছি 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে নির্ণয় সমীকরণটা কী হবে, নির্ণয় সমীকরণটা হয় এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0, যেটা ফর্মুলা যেটা। তাহলে নির্ণয় সমীকরণটি হবে, নির্ণয় দ্বিঘাত সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি, তাহলে হচ্ছে আলফা স্কোয়ার
প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু 0 অর এক্স স্কোয়ার, এখানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার কত ভ্যালু পেয়েছি -1, তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে এক্স, আর আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ভ্যালু কত পেয়েছি 1 ইকুয়াল টু 0। বোঝা গেল? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, তাহলে এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ভ্যালু কত -1 ছিল, তার মাইনাস আসে প্লাস হয়ে গেল, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ভ্যালু কত ছিল 1 বসে গেল, তাহলে আমরা সমীকরণটা পেয়ে গেলাম। এটা আশা করি সবাই বুঝতে পেরেছি, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মাধ্যমিকে আসার মতন অবজেক্টিভ, এমনকি জিএক্সপোতেও এর আসবেই। আমি তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো এবার দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন যেগুলো মাধ্যমিকে 3 নম্বরের কোশ্চেনে আসে, 3 নম্বরের জন্য এই অঙ্কটা আছে x-7 x-9 ইকুয়াল টু 195। দ্বিঘাত সমীকরণটির ক্ষেত্রে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান করো। সূত্র প্রয়োগ করে সমাধান করতে হবে। তাহলে এক্ষেত্রে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান করতে হবে, তার আগে এটাকে একটা কাজ করো, একটু ছোটো করে নাও। (195) যা সমীকরণ দেওয়া আছে লিখলাম, বা এখানে গুণ করে নাও এক্স স্কোয়ার -9x -7x প্লাস কত হবে 63, 195টা এদিকে নিয়ে আসো, 195 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার -16x এটা কত হবে দেখো 195 থেকে 63 সাবট্রাক্ট করো, তাহলে 132 হলো। তাহলে আমরা সমীকরণটা পেয়ে গেলাম, দ্বিঘাত সমীকরণ আদর্শ আকার যেটা হয় এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, সেটা পেয়ে গেলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, যেটা দ্বিঘাত সমীকরণ আদর্শ আকার। তাহলে 1 2 যদি তুলনা করো, 1 নম্বর এবং 2 নম্বর তুলনা করো, তুলনা করলে যেটা পাবে এ সমান কত হবে, দেখো এখানে এক্স স্কোয়ারের সব কী আছে 1 আছে, এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু কী দাঁড়াবে -16, সি ইকুয়াল টু কী দাঁড়াবে -132 হলো। এবার যেটা করতে হবে দেখো, এবার যেটা করতে হচ্ছে এক্ষেত্রে যেটা করতে হবে, এবার শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা নিয়ে আসতে হবে। পুরো পার্টটাই মুছে দিচ্ছি। দু নং সমীকরণের ক্ষেত্রে শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b স্কোয়ার -4ac বাই 2a। এই ফর্মুলাটা আমাদের জানা আছে, এটা শ্রীধর আচার্যের সূত্র, যেটা এই সমীকরণটাকে পাই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, 2 নম্বর থেকে আমরা পেতে পারি। এবার এখানে যদি এ বি সির ভ্যালুগুলো আমাদের জানা আছে, তো এই ভ্যালুগুলো ওখানে পুট করে দাও, এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দাও, এখানে ভ্যালুগুলো বসিয়ে দাও। বি মানে কত যে -16, তাহলে এটা হয়ে যাবে -16 হয়ে যাবে, প্লাস মাইনাস বি স্কোয়ার মানে এখানে 16 -16 হোল স্কোয়ার মাইনাস 4ac, এর ভ্যালু কত আছে, এ মানে 1, সি এর ভ্যালু -132 ডিভাইডেড বাই 2a। নিচের পার্টটা আমি মুছে দিচ্ছি।
দেখো এখানে ভ্যালুগুলো বসে গেল এবিসির, এখানে বসানোর পরে যেটা হলো 16 যেমন হচ্ছে তেমন ঠিকই রইলো। এখানে 16-এর স্কোয়ার করে 256, আর এখানে মাইনাস আছে, মাইনাস আছে প্লাস হলো, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে এই ভ্যালুটা পেলাম বাই 2a, 2 রইলো তলায়। এবার 256 সঙ্গে এটা অ্যাড করলে কত হবে, এখানে রুট আছে, তাহলে এখানে হচ্ছে 4, দুটো যদি অ্যাড করো তাহলে হচ্ছে 784, এটার বর্গমূল করতে হবে। 16 প্লাস মাইনাস রুট ওভার 784, 784 বাই 2, এটা বর্গমূল করে নাও। নিচু ক্লাসে শিখেছিলে 7-8, দেখো কীভাবে করবে, 2 দুগুণে 4, এটা সাবট্রাক্ট করো 3, 2-এর দ্বিগুণ করে দাও 4, এবার যদি এখানে 84টা নিচে নামবে, এবার 8 দিয়ে যদি মাল্টিপ্লাই করো এখানে 8, তাহলে এখানে হচ্ছে 64, ক্যারি করলো 6, তাহলে এখানে 384 মিলে গেল, তাহলে এটা হচ্ছে 784 বর্গমূল করলে কত হবে 28, 16 প্লাস মাইনাস 28/2 হলো। এবার এখান থেকে দেখো যেহেতু প্লাস মাইনাস আছে তাহলে আমরা দুটো ভ্যালু পাবো, দুটো পার্টে ভ্যালু পাবো, তাহলে এই পার্টটাই মুছে দিচ্ছে, এদিকটা করতে হবে। হয় x ইকাল টু প্লাস আছে, তাই 16 প্লাস 28/2, কত হচ্ছে 44/2 ইকুয়াল টু 22। নেক্সট ভ্যালুটা কী দাঁড়াবে দেখো, এখানে মাইনাস ধরে করবে, 16 মাইনাস 28 ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে -12/2 ইকুয়াল টু -6। তাহলে যেটা হচ্ছে দেখো, হয় এক্স ইকাল টু একবার প্লাস ধরে করবো, সেখানে পেলাম 22, একবার মাইনাস ধরে করবো -28, সেখানে ভ্যালু পেলাম -6, তাহলে দুটো ভ্যালু আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে 22, একটা হচ্ছে -6। তাহলে যে কোনো সমাধান কিন্তু শ্রীধর আচার্যের দিয়ে করা যায়, যদি কোনো সময় উৎপাদক বিশ্লেষণের সাহায্যে না করা যায়, কোনো না করতে পারো, তখন সিম্পল এই সূত্রের সাহায্যে তোমরা যে কোনো প্রবলেম করতে পারবে। আর যদি কোশ্চেনে মেনশন করা থাকে শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে, প্রয়োগের সাহায্যে করতে হবে, তাহলে কিন্তু শ্রীধর আচার্যের সাহায্যেই করতে হবে, অন্য ফর্মুলা দিয়ে করলে কিন্তু হবে না, সেখানে শ্রীধর আচার্য দিয়েই করতে হবে। ঠিক আছে, তা আশা করি সকলে বুঝতে পেরেছো। আমি পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2, দেখো একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বলছে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে বীজ দুটি বলছে বাস্তব ও সমান হলে প্রমাণ করতে হবে এটার সাহায্যে। এবার কোনো দ্বিঘাত সমীকরণ আমরা জানি যদি বীজদ্বয় বাস্তব এবং সমান হয়, সেক্ষেত্রে একটা সূত্র আছে, যেমন দেখো আমি একটু বলে দিই, x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণে যদি বীজ দুটো বাস্তব হয় এবং সমান হয়, সেক্ষেত্রে নিরূপকটা কী হয়, নিরূপকটা ইকুয়াল টু 0 হয়, b² মাইনাস 4ac ইকুয়াল টু 0, এই পার্টটাকে নিরূপক বলে, তাই নিরূপকটা 0 হয়। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, নিরূপকটা 0 হচ্ছে, এই নিরূপক 0, তাহলে এক্ষেত্রে নিরূপকটা তাহলে 0 হয়, তা নিরূপক সমান আমরা কী লিখতে পারি, 0, b² মাইনাস 4ac এই পার্টটাকে নিরূপক বলে, তা নিরূপক ইকুয়াল টু 0। এর নিরূপক হয় বি এর জায়গায় এখানে কী আছে দেখো, ওই ইকুয়েশনটা যদি সঙ্গে কম্পেয়ার করো x² প্লাস bx প্লাস c, তাহলে এখানে বি এর পোর্শনে কী আছে, 2mc আছে, তাহলে 2mc লিখবো, 2mc হোল স্কোয়ার মাইনাস 4ac, 4 লিখলাম, ax², এই সমীকরণে ax² আছে, এখানে এর জায়গায় কী আছে, 1 প্লাস m² আছে, 1 প্লাস m², আর c এর জায়গায় কী আছে দেখো, ইন্টু c এর জায়গায় আছে এই ax² প্লাস bx প্লাস ইকুয়াল টু 0, আর এখানে c এর পার্টে আছে c² মাইনাস a² ইকুয়াল টু 0। কোনো সমীকরণে যদি বীজদ্বয়টি বাস্তব সমান হয় তাহলে নিরূপক 0 হয়, তার সূত্র হচ্ছে b² মাইনাস 4ac, এখানে b এর জায়গায় আছে 2mc মাইনাস 4ac, এর জায়গায় আছে 1 প্লাস m², আর c এর জায়গায় আছে c² মাইনাস a²। এইবার যেটা আমরা ফর্মুলা অনুযায়ী করবো, এই পার্টটা আমি মুছে দিচ্ছি, এটা রাফে জাস্ট দেখানোর জন্য কীভাবে এলো। এইবার আমি ক্যালকুলেশন করি, দেখো কি দাঁড়ায়, 2mc হোল স্কোয়ার মানে 4m² c² মাইনাস 4, এখানে মাল্টিপ্লাই করে দাও, গুণ করে দাও, তাহলে কী দাঁড়াবে, c² মাইনাস a² প্লাস m² c² মাইনাস m² a² ইকুয়াল টু 0। তাহলে এখানেও 4 আছে, এখানেও 4 আছে, 4টা কমন দিকে পাঠিয়ে দিই, তাহলে কী হবে, 0 হয়ে যাবে।
আর এখানে দাঁড়াচ্ছে এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস, এখানে ব্র্যাকেট তুলবো, তাহলে কী দাঁড়াবে দেখো, এটা মাইনাস সি স্কোয়ার, এটা প্লাস স্কোয়ার হয়ে যাবে। আর এখানে যেটা দাঁড়াচ্ছে মাইনাস এম স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, 4টা কোথায় গেল? 4টা কমন নিলাম, ওদিকে পাঠিয়ে দিলাম, 0/4 হলো 0 হয়ে গেল। এখানে জাস্ট ব্র্যাকেট তুললাম, তাহলে মাইনাসটা প্লাস হবে, প্লাসটা মাইনাস হবে। তাহলে দেখো এখানে এম সি স্কোয়ার এই পার্টটার সঙ্গে এই পার্টটা কেটে যাচ্ছে, কি তাহলে পড়ে রইল ওদিকে মাইনাস সি স্কোয়ার স্কোয়ার প্লাস এম স্কোয়ার স্কোয়ার। তাহলে সি স্কোয়ারটাকে যদি আমি এবার এদিকে যেটা হচ্ছে মাইনাস সি স্কোয়ার প্লাস এম স্কোয়ার স্কোয়ার পড়ে রইল ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখাতে হবে ওটা, তাহলে এক কাজ করো, এখানে মাইনাস সি স্কোয়ার রইল, এটাকে এদিকে পাঠিয়ে দাও মাইনাস স্কোয়ার মাইনাস এম স্কোয়ার স্কোয়ার, এখান থেকে তাহলে স্কোয়ারটাকে কমন নিয়ে নাও, এখানে মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস স্কোয়ার কমন যাবে 1 প্লাস এম স্কোয়ার। আর আমরা কি লিখতে পারি, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার 1 প্লাস এম স্কোয়ার। বোঝা গেল? এদিকে মাইনাস এদিকে মাইনাস, বোথ সাইডে মাইনাস, তাহলে মাইনাসতে তুলে দুইটাই প্লাস হয়ে যাবে। তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার, এটাই প্রুভ করতে বলেছে। তাহলে এটা মাধ্যমিক পরীক্ষা কিন্তু খুব সম্ভাব্য এটা ধরতে পারো, এসেই গেছে এই কোশ্চেনটা, অনেকবার এসেছে, এবছরও আসবে আশা করি কোশ্চেনটা। তাহলে জাস্ট বি স্কোয়ার মাইনাস পড়েছিস, ফর্মুলাতে এখানে বসিয়ে দাও, যেহেতু এখানে বীজ দুটি বাস্তব এবং সমান পড়েছে, ফর্মুলা বসিয়ে দিলাম, আমি জাস্ট ক্যালকুলেশন করে ভালোটা পেয়ে গেলাম। খুব সিম্পল অঙ্ক, একটু মন দিয়ে করলে এটা পারবে। আমি তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো কোশ্চেন নম্বর 3, তোমাদের প্রশ্ন অঙ্ক থাকেই, যারা মাধ্যমিক দেবে তাদের জন্য প্রশ্ন অঙ্ক কিন্তু থাকে, আর এবছর বীজগণিত থেকে কোশ্চেনও বেশি আসবে। অমলবাবু সাইকেলে 84 কিমি পথ ভ্রমণ করে দেখলেন যে তিনি যদি ঘন্টায় 5 কিমি অধিক বেগে সাইকেল চালাতেন তাহলে ভ্রমণ শেষ হতে তার 5 ঘন্টা সময় কম লাগতো। অমলবাবু ঘন্টায় কত কিমি বেগে ভ্রমণ করেছিলেন তা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে নির্ণয় করো। আরেকবার বলে দিচ্ছি কোশ্চেনটা, দেখো ভালো করে। অমলবাবু সাইকেলে 84 কিমি পথ ভ্রমণ করে দেখলেন যে তিনি যদি ঘন্টায় 5 কিমি অধিক বেগে সাইকেল চালাতেন তাহলে ভ্রমণ শেষ হতে 5 ঘন্টা সময় কম লাগতো। অমলবাবু ঘন্টায় কত কিমি বেগে ভ্রমণ করেছিলেন তা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে নির্ণয় করো। এই ধরনের অঙ্ক করতে গেলে প্রথমে সমীকরণটাকে তৈরি করতে হয়। এখানে যেটা প্রবলেম ধরলাম, অমলবাবু ঘন্টায় x কিমি বেগে সাইকেল চালিয়েছিল। এবার যেটা প্রশ্ন হচ্ছে, উনি যদি ঘন্টায় আরও 5 কিমি বেগে অধিক জোরে চালাতেন তাহলে 5 ঘন্টা সময় কম লাগতো। তার যে মোট সময় লেগেছে তার থেকে x কিমি বেগে যে সময় লেগেছে আর x + 5 কিমি যে সময়, দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 5 ঘন্টা। তাহলে আমাকে এখানে ধরে নেওয়া হোক x কিমি বেগে ভ্রমণ করেছিল, এখানে ধরে নাও, মনে করি অমলবাবু ঘন্টায় x কিমি বেগে ভ্রমণ করেছিলেন, ঘন্টায় x কিমি বেগে ভ্রমণ করেছিলেন। ভ্রমণ করেছিলেন, তাহলে শর্তানুসারে আমি যেটা লিখতে পারি, দেখো x বাই এটা লিখতে পারি 84 বাই x মাইনাস 84 বাই x প্লাস 5 ইকুয়াল টু 5। ব্যাপারটা কী করে হয়েছে দেখো, এইভাবে আসছে 84 কিমি পথ ভ্রমণ করেছেন, তাহলে x কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা, একে কত 84-এ কত, একে লাগছে 1/x, 84-এ লাগছে 84/x। সিমিলারলি x প্লাস 5 কিমি যেতে লাগে সময় লাগে 1 ঘন্টা, একে কত 1/x প্লাস 5, 84-এ কত লাগছে 84/x প্লাস 5। তাহলে প্রথমে যে সময়টা লেগেছিল যে সময় নিয়েছিল আর 84/x এর সময় দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 5 ঘন্টা, তার জন্য ইকুয়াল টু হচ্ছে 5, দুটোর মধ্যে তফাৎ হচ্ছে 5। তাহলে এখান থেকে এক্সের ভ্যালুটা বার করতে বলে আমার অঙ্কটা হয়ে যাবে, কিন্তু এক্সের ভ্যালুটা আমাকে শ্রীধর আচার্যের সূত্র দিয়ে করতে হবে। তার আগে এটাকে সিম্পলিফাই একটু ছোটো করে নাও,
লসাগু করে ছোটো করে নাও, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এক্স প্লাস সি এর ফর্মেটে নিয়ে আসতে হবে। এক্স এক্স প্লাস 5, এখানে যেটা করবে 84 এক্স মাল্টিপ্লাই করে এটা দাঁড়াচ্ছে 420, মাইনাস 84x ইকুয়াল টু 5। 84x কেটে যাচ্ছে দেখো। এবার যেটা করব 420 বাই এক্স এক্স প্লাস 5 ইকুয়াল টু 5। এই 5 যদি এদিকে কেটে দাও তাহলে কত দাঁড়াবে এখানে 84 और एक्स स्क्वायर प्लस 5x माइनस 84 इक्वल टू 0। अच्छा এবার ए एक्स स्क्वायर प्लस बी एक्स प्लस सी इक्वल टू 0। এটা 2 নম্বর সমীকরণ দিচ্ছি, এটা 1 নম্বর দিলাম। 1 আর 2 তুলনা করো, তাহলে এ সমান কত হচ্ছে 1, বি সমান 5, সি ইকুয়াল টু মাইনাস 84। আচ্ছা 2 নম্বর সমীকরণ থেকে সিদ্ধার্থ যে সূত্র থেকে পাবো, তাহলে এখান থেকে আমরা পেলাম এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 84 ইকুয়াল টু 0। তাহলে 1 আর 2 তুলনা করে কী পাচ্ছি, এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 5, সি ইকুয়াল টু মাইনাস 84। এবার আমরা যেটা করব সিদ্ধার্থ সূত্র থেকে যেটা আমরা পাই 2 নম্বরের ক্ষেত্রে, শ্রীধর আচার্যের সূত্র থেকে যেটা পাবো एक्स इक्वल टू माइनस बी प्लस माइनस बी स्क्वायर माइनस 4ac बाई 2a। এই সমীকরণ আমাদের জানা আছে। তাহলে এখানে বি এবিসি যদি ফর্মুলা যদি ভ্যালু বসিয়ে দিই তাহলে এক্সের ভ্যালু বেরিয়ে যাবে। এই বোঝা গেল? এই পার্টটা আমি এখানে করে দিচ্ছি, এখানে জায়গা হবে না, এই পার্টটা আমি এই দিকটা করে দিচ্ছি। एक्स इक्वल टू माइनस बी, बी এর জায়গায় কী হবে দেখো, বি মানে 5 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে বি স্কোয়ার 5 এর হোল স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এ কত আছে 1, সি এর ভ্যালু হচ্ছে মাইনাস 84 বাই 2a, এর ভ্যালু 1। আর কী দাঁড়াচ্ছে দেখো মাইনাস 5 প্লাস মাইনাস 25, এখানে মাইনাস এসে প্লাস হবে, এটা হলো বাই 2। দেখো তাহলে এখানে আমরা এবিসির ভ্যালু বসিয়েছি, ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করে আমরা এটা পেলাম, তাহলে এখানে 336 হলো, এর মাল্টিপ্লাই করে মাইনাস প্লাস হলো, এটা অ্যাড করে কত 361 হলো, 361। বা 361 বর্গমূল করলো যদি এইভাবে, দেখো এখানে কী হচ্ছে 19 হবে, 19 হবে। তাহলে এখানে লিখতে পারি আমরা মাইনাস 5 প্লাস মাইনাস 19 বাই 2। তাহলে একবার প্লাস ধরে করব, একবার মাইনাস ধরে করব, তাহলে দুটো ভ্যালু পাবো। তাহলে এক্স ইকুয়াল টু হয় মাইনাস 5 প্লাস 19 বাই 2। তো সাবট্রাক্ট করলে কী দাঁড়াবে, এখানে বিয়োগ করলে 14 বাই 2 ইকুয়াল টু 7। আর একটা কী হয়, অথবা দেখো এক্স ইকুয়াল টু মাইনাস 5 মাইনাস 19 বাই 2, তো এটা হচ্ছে 24 বাই 2 মাইনাস 12। গ্রাহ্য নয়, এটা গ্রাহ্য নয়, কারণ বেগ ঋণাত্মক হতে পারে না, কারণ বেগ ঋণাত্মক হয় না, তাহলে এক্ষেত্রে বেগ কত পেলাম 7 কিমি। তাহলে অমরবাবু ঘন্টা কত কিমি বেগে ভ্রমণ করেছিল, 7 কিমি বেগে ভ্রমণ করেছিলেন। এটাই জানতে চাওয়া হয়েছে, এক্সের ভ্যালুটা কত, বোঝা গেল? আর মাইনাসটা হবে না, কারণ মাইনাস ভ্যালু হয় না বেগের ক্ষেত্রে। তাহলে এই ভ্যালুটা হলো 7, এইটা হচ্ছে সঠিক ভ্যালু।
7 যেটা পেলাম x = 7। তাহলে সিদ্ধর আচার্যের সূত্র যদি বলে দেয়, অঙ্কের ক্ষেত্রে মেনশন করে দেয়, তখন তোমাকে সিদ্ধর আচার্যের সূত্র অনুযায়ী কিন্তু করতে হবে, এমনিভাবে করলে হবে না কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন নাম্বার 4, যদি দ্বিঘাত সমীকরণের ax² + bx + c এর বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে r+1² = b²/ac। তা খুব সিম্পল অঙ্ক, এটা মাধ্যমিকে আসার খুবই সম্ভাবনা আছে, ধরে নাও এটা আসবেই অঙ্কটা, খুব সিম্পলভাবে অঙ্কটা করা যায়। দেখো এখানে কী বলছে, দুটো বীজের অনুপাত বলেছে, কী বলেছে 1:r। তাহলে একটা বীজ যদি আলফা হয়, একটি বীজ আলফা, তাহলে অপর বীজটা কত হবে? তাহলে অপর বীজটি সমান, তাহলে 1:r যেহেতু বলেছে আর আলফা লিখতে পারো। মনে করি একটি বীজ আলফা, তাহলে অপর বীজটি কী হবে? আর আলফা, যেহেতু অনুপাত দুটো অনুপাত করে ওটাই ঘুরে চলে আসবে। এবার দেখো এখান থেকে আমরা কী পেতে পারি? বীজদ্বয়ের সমষ্টির সূত্র। তাহলে বীজদ্বয়ের সমষ্টি যদি আমরা করি তাহলে কি দাঁড়াবে? আলফা প্লাস আর আলফা ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? দেখো এখানে সূত্রের মাইনাস বসালে, এবার কি আছে এক্সের সহগ, এখানে এক্সের সহগ কী আছে? বি, আর x² সহগ কী আছে? এ লিখলে এখান থেকে এক কাজ করো, আলফাটাকে কমন নিয়ে নাও, তাহলে কি দাঁড়াচ্ছে 1+r, এদিকে দাঁড়াচ্ছে -b/a। এটাকে বোথ সাইডকে স্কোয়ার করে দাও, তাহলে এখানে দাঁড়াবে α², এখানে হচ্ছে 1+r² ইকুয়াল টু, এটা স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে b²/a²। আর একটা হবে গুণফলের যেটা সূত্র, গুণফল মানে কি হবে? দেখো আর আলফা ইন্টু আর আলফা ইকুয়াল টু, যেটা হবে সূত্র হচ্ছে x⁻0 সহগ, এখানে কি আছে? সেটা c আছে, এখানে c বসালে, আর x² সহগ কি আছে? a আছে, এখানে a বসিয়ে দিলে, তাহলে এটাকে কি দাঁড়াচ্ছে? দেখো এখানে হচ্ছে α²r ইকুয়াল টু c/a। এটাকে সাপোজ 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর সমীকরণ করো, তাহলে এবার এক কাজ করো, 1কে 2 দিয়ে ভাগ করে দাও, 1/2। তাহলে যেটা হবে দেখো উপরে যেটা আছে এখানে লেখো α² 1+r²। এবার নিচে কী হবে? α²r ইকুয়াল টু c/a, এখানে আছে উপরে কী আছে দেখো b²/a², c/a। তাহলে এখানে দেখো α² কেটে যাচ্ছে, আর ওখানে যেহেতু r+1 আছে, এটা ঘুরিয়ে লিখে দাও, r+1 করে দাও, r+1² ইকুয়াল টু b²/a² যেমন আছে উপরের পার্টটা রাখো, নিচের পার্টটা উল্টে যাবে a/c। তাহলে এখানে কেটে যাবে, স্কোয়ারটা কেটে কী হবে? এ হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি or r+1² ইকুয়াল টু b²/ac। আরেকবার বলে দিচ্ছি ব্যাপারটা প্রথম থেকে, এখানে দুটো বীজের অনুপাত দেওয়া আছে 1:r, তাহলে একটা বীজ যদি আলফা হয় তাহলে অপর বীজটা আর আলফা হবেই, কারণ দুটো অনুপাত করে থাকবে, ঘুরে ওটা চলে আসবে। তাহলে আমরা জানি বীজদ্বয়ের সমষ্টি এখানে কী হবে? আলফা প্লাস আর আলফা ইকুয়াল আমরা কী লিখতে পারি সমীকরণ থেকে? এখানে দেখো বীজদ্বয়ের মাইনাস সূত্র, মাইনাস হবে সূত্রের, আর এক্সের সহগ কত? বি আছে, আর x² সহগে সেটা লিখলাম, এখান থেকে আলফাটা কমন নিয়ে নিলাম, তাহলে এখান থেকে বোথ সাইডকে স্কোয়ার করলাম, ওই পক্ষে বর্গ করে এটা পেলাম। আর বীজদ্বয়ের গুণফলের যেটা সূত্র আলফা ইন্টু আর আলফা ইকুয়াল টু কী হলো? c/a। তাহলে এখান থেকে কী দেওয়া? α²r ইকুয়াল টু c/a পেলাম। এটা হচ্ছে 2 নম্বর দিলাম, তার 2 নম্বরকে 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে কী আছে? বাম পক্ষে দেখো α² 1+r² যেটা রইলো, আর এখানে বাম পক্ষে কী আছে? α², সেটাতে ডিভাইড করো, এর ডান পক্ষে যেটা আছে b²/a²/c/a। এবার যেটা দাঁড়াবে দেখো, যেটা হচ্ছে এটা এবার এখান থেকে ক্যালকুলেশন করলাম, এই ফর্মেটটায় প্রমাণ করতে বলে সেটা আমরা নিয়ে এলাম, r+1² ইকুয়াল টু b²/ac। এটা প্রমাণিত হয়ে গেল। স্টুডেন্টস, তোমাদের বলছি আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করছি। আচ্ছা, তোমাদের জন্য ক্লাসে যদি কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্টে লিখতে পারো, কমেন্ট দিতে পারো তোমরা অবশ্যই। আর একটা ব্যাপার বলছি, যারা জেক্সপো ফ্রি কোচিংয়ে এখন পর্যন্ত অ্যাপ্লাই করোনি তাদের দেখবে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে।
আর একটা ব্যাপার বলি, নেক্সট ক্লাসে আমি জেক্সপো ক্লাসের উপর কীরকম এমসিকিউ টাইপের কোশ্চেন হয় তার উপর আমি একটা প্রিপারেশন নেবে, কীভাবে প্রস্তুতি নিতে পারবে তার উপর একটা ক্লাস করাবো, সেই ক্লাসে তোমরা অবশ্যই পার্টিসিপেট করো।